চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়ার ফেসবুক স্ট্যাটাসের তীব্র প্রতিবাদ বিসর্গ বাংলা টিভির। 30 মে শুক্রবার বিসর্গ বাংলায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে দলীয় পতাকা অর্ধনমিত হয়নি দক্ষিণ চট্টগ্রামে। তৃণমূলে বিরাজ করছে চাপা ক্ষোভ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশের পর এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার ঝড় ওঠে। প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে দলীয় পতাকা অর্ধনমিত হয়নি দক্ষিণ চট্টগ্রামে। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার সকাল 6টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়েছে। সারা দেশে একই কর্মসূচি থাকলেও দুপুর 12টায় সরজমিনে এই রিপোর্ট লেখা পর্যন্ত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির দোস্ত বিল্ডিংস্থ কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত করা হয়নি। এতে তৃণমূল বিএনপি নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় নানা গুঞ্জন বিরাজ করছে দক্ষিণ চট্টগ্রামে। বিসর্গ বাংলায় নিউজ প্রকাশিত হওয়ার পরপরই তড়িঘড়ি করে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়। এর আগে সকাল 11টা 51 আব্দুল্লাহ আল নোমান জিহাদ নামে এক ছাত্রদল কর্মী জেলা বিএনপির কার্যালয় থেকে লাইভে ক্ষোভ প্রকাশ করে ভিডিও বার্তা দেয়, যেখানে দলীয় পতাকা কিংবা কালো পতাকার দেখা মেলেনি। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজকে যে দলীয় কর্মসূচি ছিল, সেই কর্মসূচি ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে। আজকে আমাদের এমন একটি দিনে আমাদের দল, বাংলাদেশ জাতীয় দল বিএনপির এমন একটি গুরুত্বপূর্ণ দিনে আমাদের চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কার্যালয় বন্ধ রয়েছে। তার চেয়েও গুরুত্বপূর্ণ কথা, আজকে এই দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ে কোনো দলীয় পতাকা, যে দলের একটি আজকে আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা, যিনি আমাদের এই বিএনপিকে প্রতিষ্ঠা করেছেন, তার আজকের এই শাহাদাত বার্ষিকী দলীয় কার্যালয়ে একটি দলীয় পতাকা উত্তোলন করা প্রয়োজন। কিন্তু আজকে আমাদের এই চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কার্যালয় শুধু আজকে খুলে নাই। এদিকে 30 মে শুক্রবার সন্ধ্যায় জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়ার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি অসম্পূর্ণ অস্পষ্ট ক্যাপশনে 3টি ছবি পোস্ট করা হয়, যেখানে বিসর্গ বাংলার প্রতিবেদনের সাথে দুই ব্যক্তির পতাকা উত্তোলনের ছবি শেয়ার করে অসম্পূর্ণ অস্পষ্ট লেখায় বিসর্গ বাংলা টিভির প্রতিবেদন গুজব বলে দাবি করার চেষ্টা করা হয়, যা জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়। বিসর্গ বাংলা টিভি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে বিশ্বাসী। বিসর্গ বাংলা টিভি পরিবার ইদ্রিস মিয়ার এমন স্ট্যাটাসের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।